বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আহ, অনেকদিন পর একটি ভিডিও রেকর্ড করতেছি। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য থাকবে না, বাট দেশে যে বিশৃঙ্খলা চালু ছিল, এখনও আছে, সেগুলির সেগুলির উদ্দেশ্যে কিছু বলা হয়। বর্তমানে গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, বিএনপির সরকার আছে। বিএনপি সরকার মানে পুরো বাংলাদেশের সরকার, সকলের সরকার। যে ভোট দিছে সে তারও সরকার, যে ভোট না দিছে তারও সরকার, যে ভোট দেওয়া থেকে বিরত রয়েছে তারও সরকার, সকলের সরকার। সেই সরকারের প্রতি আমার একটি অনুরোধ, বাংলাদেশে অতি দ্রুত অবশ্যই একটি আইন করতে হবে। যে আইনটি হবে বাংলাদেশে বর্তমানে যে বিশৃঙ্খলা এবং অতি জঘন্যতম, নিকৃষ্টতম কার্যকলাপ করতেছে সেই সমস্ত ব্যক্তিগণদের বিরুদ্ধে পৃথিবীর মানবাধিকার লঙ্ঘন হোক বা কেউ মানবাধিকার যে সংগঠনগুলি আছে তারা কে কি বলল, সেই দিকে কান দেওয়ার আপনার সরকারের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের সরকার। আপনি পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলি এই বাংলাদেশের জনগণকে খাওয়ায়ও না, পড়ায়ও না। সো তাদের কি বলবে তারা, সেই দিকে আপনি লক্ষ্য না করে আপনি বাংলাদেশের জনগণ কি চাচ্ছে এবং বাংলাদেশে বিশৃঙ্খলা এবং এই ধরনের জঘন্যতম নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধ করার জন্য যা করা উচিত, আমি ছোট্ট এবং ক্ষুদ্র জ্ঞানে এই নিকৃষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে একটি আইন করার অনুরোধ করছি। আইনটি হবে দর্শক, ইপটিজিংকারী এবং পরকীয়াকারী এই ধরনের লোকদের বিরুদ্ধে। আইনটি যদি এইরকম হয়, কেউ দর্শন করে এবং সাথে সাথে তাকে হত্যা করা হয়েছে, সেই ধরনের ব্যক্তিকে 72 ঘন্টার ভিতরে যদি গ্রেপ্তার হওয়ার 72 ঘন্টার ভিতরে তার সাজা কার্যকর করতে হবে। অর্থাৎ এবং তার সাজা হবে, যদি কেউ দর্শনের মাধ্যমে কাউকে হত্যাও করে, দর্শন এবং হত্যা এই দুইটার একসাথে হয়, তখন তাকে গ্রেপ্তার করার পর 72 ঘন্টার মধ্যে তার সাজা নিশ্চিত করতে হবে এবং তার সাজা হবে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড, সেটা ফাঁসিতে হোক এবং গুলিতে হোক। এই একটা দাবি। যারা পরকীয়া করবে, কারোর সংসারে এরকমের সৃষ্টি করবে, সেই পুরুষ, পরকীয়ার সাথে যে পুরুষ জড়িত হবে এবং মহিলা, এই দুইজনের সাজা হবে যাবজ্জীবন এবং দুইজনের পরিবারকে অর্থনৈতিকভাবে আর্থিক জরিমানা করা হবে। দুজনের পরিবারকে। সেই জরিমানা কাকে দেওয়া হবে? যেই দুইজন পরকীয়ার সাথে জড়িত হবে, সেই দুইজনেরও যদি কোনো পরিবার থাকে, সন্তানাদি থাকে, সেই দুইজনের সন্তানাদিকে বন্টন করে দেওয়া হবে। এরকমের একটাই আইন করা হবে এবং পরকীয়ার মাধ্যমে যদি কোনো হত্যাকাণ্ড শিকার হয়, সেটা সাজাও সর্বোচ্চ সাজার মাধ্যমে নিশ্চিত করতে হবে, সেটাও এই গ্রেপ্তার করার 72 ঘন্টার মধ্যে। সেটা সর্বোচ্চ সাজা ফাঁসিতে হোক এবং গুলিতে হোক। এবং সমাজে আরো বিশৃঙ্খলা আছে, যেটা নেশার কারণে। যারা নেশা বিক্রি করবে, বিক্রেতা এবং ক্রেতা
দুজনের সাজা যদি প্রমাণিত হয়, দুজনের সাজা মানে এদের সাজাও হবে যাবজ্জীবন, কোনো জামিন হবে না। এমনকি রাষ্ট্রপতির অধীনে যে একটা মানে মাফ করে দেওয়া হয় ক্ষমা, এরা থাকবে ক্ষমার অযোগ্য। এই ধরনের আইন দ্রুত এই বাংলাদেশে বাস্তবায়ন যত দ্রুত করা হবে, তত দ্রুত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, বিশৃঙ্খলা দূর হবে। যদি এই সরকার জনগণের সরকার হয়ে থাকে, কোনো দাবিদারি সরকার না হয়, অবশ্যই কোন দেশের কোন মানবাধিকার সংগঠন কি বলবে কি না, সেই দিকে না তাকিয়ে অবশ্যই এই ধরনের আইন করতে হবে। কারণ আইন না করলে প্রয়োগ হবে না। অবশ্যই এই ধরনের আইন করতে হবে এবং প্রয়োগ করতে হবে, এটা আমার দাবি। এবং বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানে এই রকমের যারা শিকার হচ্ছে সেই সমস্ত পরিবারদের দাবি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই দাবিটুকু আমি যেভাবে বলছি হয়তো আমি গুছিয়ে বলতে পারিনি। আমার দাবিটুকু আমার কি চাওয়া সেইটুকু আপনারা অবশ্যই বুঝতে পারছেন। সেইটুকু আপনারা আপনাদের মতন করে, কিন্তু সাজাটা এইভাবে হবে। কেউ এরকমের প্রতারণা হোক বা যেভাবে হোক, পরকীয় হোক বা দর্শন হোক, ইচ্ছাগতভাবে হোক অনিচ্ছাগতভাবে হোক, যখন দর্শন বা পরকীয়ার মাধ্যমে গিয়ে কেউ হত্যাকাণ্ডের শিকার হবে, সেইটার সাজা হত্যার মাধ্যমে মানে সমাধান করা হতে হবে, ফাঁসি অথবা গুলি। এবং কেউ যখন এইভাবে মানহানিকর পরকীয়া অথবা দর্শন এরকমের শিকার হবে, যদি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত মানে হত্যাকাণ্ডের মতন মানে কর্মকাণ্ড না হয়, সেটা জামিন হবে না, এই রকমের যাবজ্জীবনের সাজা হতে হবে, এরকমের আইন হতে হবে, অবশ্যই আইন হতে হবে। এবং আর্থিক জরিমানাও এটার সাথে থাকতে হবে। যারা এরকমের ঘটনা ঘটাবে তাদের পরিবারকে এরকমের আর্থিক জরিমানা করা হবে। তাহলে এই সমাজ শৃঙ্খলার ভিতরে আসবে, বিশৃঙ্খলা দূর হবে। সবাই আমার এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি, সবার প্রতি অনুরোধ আমার ভিডিওটি শেয়ার করবেন। সকলের প্রতি শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।